বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোছার আগেই দলটি তার দেওয়া সব প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 14 মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম ও মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান প্রধানমন্ত্রী। নির্বাচনের সময় জনগণকে দেওয়া প্রতিশ্রুতি স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের আর্থিক সহায়তা ও কর্মসংস্থান তৈরি করে বৈষম্য দূর করা হবে। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা অর্থনৈতিকভাবে হয়তো বা অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন, তাদের জন্য একটি সম্মানী বা আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করে আমরা সবাই মিলে একটু শান্তিতে একটু ভালোভাবে থাকব। পিছিয়ে পড়া নারী সমাজের জন্য ইতোমধ্যে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে বাংলাদেশে 4 কোটি পরিবারের নারী প্রধানরা এ কার্ড পাবেন। পর্যায়ক্রমিকভাবে এই কার্ড সারা বাংলাদেশে 4 কোটি পরিবারের নারী প্রধান তারা প্রত্যেকে ইনশাল্লাহ পাবেন। আগামী 14 এপ্রিল তথা 1 বৈশাখ থেকে আমরা ইনশাল্লাহ ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট চালু করব। ইনশাল্লাহ আগামী 16 মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে আমাদের খাল খনন কর্মসূচি। এছাড়া ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত ও বিহার অধ্যক্ষদের জন্য সম্মানী চালু করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। এ সময় সুন্দর ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে নাগরিক হিসেবে যার যার অবস্থান থেকে সঠিকভাবে নাগরিক দায়িত্ব পালন করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।